কাজ চলে সুন্দর হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। মিউজিক। বিশ্বাস করুন আমি স্বপ্নেও কল্পনা করতে পারছি না যে একজন ব্রাহ্মণ পরিবারের শেরনি হওয়ার পরেও সে মুসলিমদেরকে এতটা ভয় পায়। এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? তো চলুন বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের পিসিমণির বর্তমান পরিণতি কোন জায়গায় নেমে এসছে, তো আবার পুরোপুরি প্রুফ দেখিয়ে। আমি কিন্তু 190 বলে দিচ্ছি। তবে সবার আগে যারা আমার ভিডিও পছন্দ করেন না প্লিজ লাইক করে দেবেন, আর যারা এই ভিডিওতে ক্লিক করে প্রথমবার আমাকে দেখছেন না তাদেরকে বলবো যে এই ভিডিওটা না শেষ পর্যন্ত দেখুন, আর দেখার পর যদি আমার অ্যানালিসিস এবং আমার বলার স্টাইল বা দেখানোর স্টাইল যদি আপনাদের ভালো লেগে থাকে না তাহলে ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে নেবেন, আর ইউটিউব চ্যানেলে দেখলে আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, কারণ পরবর্তীতে আপনারা আমার এই চ্যানেলে এবং পেজে এই রকমেরই ভিডিও পাবেন। তো চলুন শুরু করি। কিন্তু জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আপনাকে আজকে বলছি। এই যে মমতা ব্যানার্জি বর্তমানে বিধানসভায় দাঁড়িয়ে এসে পরিচয় দিচ্ছে না যে আমি ব্রাহ্মণের মেয়ে, আমি ব্রাহ্মণের মেয়ে, কিন্তু আপনারা কি জানেন যে এই মমতা ব্যানার্জি 2021-এর ভোটের সময়, ভোটের প্রচারের সময় বলেছিল যে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমার বলতে লজ্জা লাগে। আমিও তো ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমার বলতে লজ্জা লাগে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। শুধু একবার জাস্ট ভাবুন যে সে ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আর সেই ব্রাহ্মণ পরিবারের মেয়ের এই পরিচয়টা দিতে নাকি তার লজ্জা লাগে। আমার বলতে লজ্জা লাগে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। যে মহিলাটার একটা সময় ব্রাহ্মণের মেয়ে পরিচয়টা দিতেই লজ্জা লাগতো, আর আজকের দিনে দেখুন সেই মেয়েটাই বিধানসভায় দাঁড়িয়ে, রাজ্যের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে সে তার নিজের পরিচয় দিচ্ছে যে হ্যাঁ আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। वाह दीदी, वाह दीदी, नहीं नहीं दीदी, वाह दीदी, दीदी दीदी दीदी, मैं सरकार में रहता मैं आपको तोपों की सलामी दिलवाता दीदी। এবার তাহলে আপনারাই অনুমান করে নিন, আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে আজকে আমি আপনাদেরকে পুরো প্রুফ দেখিয়ে দেখাবো যে মমতা ব্যানার্জির পরিণতি কোন জায়গা নেমে গিয়েছে। আর শুধু এই নয় বন্ধুরা, আর শুধু এই নয়, বিশ্বাস করুন আমি না বলতে গিয়ে আমি হাসি থামাতে পারছি না। যে মহিলাটা একসময় বলেছিল না যে আমি ব্রাহ্মণের মেয়ে, পরিচয়টা দিতেই আমার লজ্জা লাগে, সে আজকে বিধানসভায় দাঁড়িয়ে কি বলছে জানেন? সে শুধু ওটাই বলছে না যে হ্যাঁ আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, শুধু সে এটাই বলছে না, সে এটা পর্যন্ত বলছে যে হ্যাঁ আমিও গর্ববোধ করি, আমি হিন্দু সমাজের লোক, আমি হিন্দু। গর্ববোধ করেন? আমিও গর্ববোধ করি আমি হিন্দু ধর্মের লোক। আমার বলতে লজ্জা লাগে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমিও গর্ববোধ করে আমি হিন্দু ধর্মের লোক। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। আরে বাবা রে বাবা, ये क्या हो गया? যে বলছিল যে আমার লজ্জা লাগে সে এখন বলছে যে হ্যাঁ আমিও গর্ববোধ করে আমি হিন্দু। আর শুধু এই নয়, সে তো এটা পর্যন্তও বলেছিল 2021-এ যে এটা আমার কেন পরিচয় হবে, আমি হিন্দু, আমি ব্রাহ্মণের মেয়ে, এটা আমার পরিচয় দিতেই লজ্জা লাগে, কেন এটা আমার পরিচয় হবে? আমিও তো ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমার বলতে লজ্জা লাগে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, কেন এটা আমার পরিচয় হবে? হ্যাঁ সত্যি তো, এটা ওনার পরিচয় কেন হবে? কারণ উনি তো, ওনার পরিচয় তো উনি মানুষ, উনি সাহা, উনি কায়েস্ত, কিন্তু ব্রাহ্মণ নয়। আমার বলতে লজ্জা লাগে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, কেন এটা আমার পরিচয় হবে? আমার পরিচয় আমি মানুষ, আমি সাহা, আমি কাস্য, আমি বৈশ্য, আমি নিম্ন সংখ্যাবর্ণ, আমি নিম্নবর্ণ, আমি নিম্নবর্ণ, আমি নিম্নবর্ণ, আমি উচ্চবর্ণ, আমি ঊর্ধ্ববর্ণ, আমি মধ্যবর্ণ, আমি মুসলমান। আমার বলতে লজ্জা লাগে আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, আমি মুসলমান। ব্রাহ্মণ পরিবারের মেয়ে সেই কথাটা বলতে কিন্তু তার লজ্জা লাগে, কিন্তু সে মুসলিম এই কথাটা কিন্তু সে বড় গর্বের সঙ্গেই বলতে পারে। আমি মুসলমান, আমি শিখ, আমি খ্রিস্টান, আমি তপশিলি, আমি মতুয়া, আমি রাজবংশী, আমি সংখ্যালঘু, আমি সবটাকে মিলিয়ে করতে চাই। ইনি কত কি একবার দেখেছেন, ইনি শায়েস্ত কায়েস্ত এ ও হ্যান ত্যান 7-5 কত কি মুসলিম এ ও সব কিছু, কিন্তু ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ পরিচয় দিতেই তার লজ্জা লাগে, সে ব্রাহ্মণ হতেই চায়নি। আমি একটু গাধা টাইপের লোক আছি।
দেখুন আমি একটা কথা বলি, আমি এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদেরকে মনে হচ্ছে যে একটুখানি ডিটেলসে বললে ভালো হতো, বা ডিটেলসে বললে পারে ভিডিওটা অনেক বড় হবে। সংক্ষেপে বলে দেই যে মমতা ব্যানার্জি হচ্ছে দুই দিকেই খেলছে এখন বর্তমানে একদম ভয়ানকভাবে। এতদিন মমতা ব্যানার্জি এক সাইড নিয়ে খেলেছে, মুসলিম নিয়ে খেলেছে, এবার হিন্দু নিয়েও খেলতে চাইছে। একদিকে ব্রাহ্মণ বলে সে জাহির করে মহাদেবকে মাথার পাশে রাখে সে কত কি বলেছে, আর তার সঙ্গে আরো একটা কথা কিন্তু তিনি বিধানসভাতে বলে গেছেন, ব্রাহ্মণ যে পদবী ওনার আছে না, সেটা নাকি না থাকলেই ভালো হতো। আমি কখনো আমার ধর্ম নিয়ে কথা বলি না, কাস্ট নিয়ে কথা বলি না, ক্রিড নিয়ে কথা বলি না, কমিউনিটি নিয়ে কথা বলি না। আমার একটা কবিতা আছে, যে পদবিটা না থাকলেই ভালো হতো, যে পদবিটা না থাকলেই ভালো হতো। শুনলেন তো যে এনার একটা পদবি আছে, সেটা না থাকলেই ভালো হতো। কেন ভালো হতো জানেন? ভালো এই কারণেই হতো, সে পদবি না নিয়ে সে কি বলছে একটুখানি শুনুন। সে গর্ব করে সে হিন্দু ধর্মের লোক, কিন্তু তার থেকেও বেশি সে গর্ব করে সে সব ধর্মের লোক, সব ধর্মের লোক। হিন্দু ধর্মের কথা যারা বলেন গর্ববোধ করেন, আমিও গর্ববোধ করে আমি হিন্দু ধর্মের লোক, কিন্তু আমি সর্বধর্মের লোক, এটা নিয়ে আমি বেশি গর্ববোধ করি। আমি সর্বধর্মের লোক, এটা নিয়ে আমি বেশি গর্ববোধ করি। এবার আপনারাই বলুন তো যে একটা মানুষ সর্বধর্মের লোক কি করে হতে পারে? একটা মানুষ যে ধর্মেই জন্মগ্রহণ করুক না কেন, সে অন্য ধর্মের প্রতি সম্মান রাখতে পারে, শ্রদ্ধা রাখতে পারে, কিন্তু একটা মানুষ সব ধর্মের লোক কি করে হতে পারে? আমি সর্বধর্মের লোক, এটা নিয়ে আমি বেশি গর্ববোধ করি। যে ব্যক্তি এরকমের কথা বলে সে আবার বলছে যে সে নাকি দিনে 3 বেলা পুজোও করে। কিন্তু আপনারা আমাকে বলুন, আমার বাড়িতে রোজই পুজো হয়, আমি 3 বার করে পুজো করি। আমার বাড়িতে রোজই পুজো হয়, আমি 3 বার করে পুজো করি। দেখুন মমতা ব্যানার্জি না কমপ্লিটলি দুই সাইডের গেম খেলছে, এক হচ্ছে হিন্দু আর এক হচ্ছে মুসলিম। হিন্দুরা এখন ওনার পাশ থেকে ধীরে ধীরে কমপ্লিটলি সরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, সেই জন্য উনি ভাবছে যে আমি এবার একটুখানি হিন্দু দরদি দেখাই। আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে, মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দেওয়ালেই যেখানে আমি মাথা রেখে ঘুমাই। মাথার কাছে আমি মহাদেবকে রাখি, সঙ্গে আমি দিনে 3 বেলা পুজো করি। আমি 3 বার করে পুজো করি। দেখুন একদিকে হিন্দুদেরকে পাওয়ার জন্য হিন্দু দরদি মনোভাব দেখানো, আমি ব্রাহ্মণের মেয়ে, সেটাকে নিজেকে নতুন করে বলে প্রমাণ করা, সঙ্গে মুসলিমদেরকেও হাতে রাখা। কিভাবে? ওই যে বলছে যে আমার পদবিটা না থাকলে ভালো হতো, প্রথমই ছাড়া, যে পদবিটা না থাকলেই ভালো হতো। 2 হচ্ছে যে মুসলিমদেরকে হুলিয়ে তোলা, সেটা শুভেন্দুর বিরুদ্ধে, যে মুসলিমরা যদি মাঠে নামে তাহলে তোমরা সহ্য করতে পারবে না, সামলাতে পারবে না। এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? আর 3 মহাকুম্ভ নিয়ে ওরকমের কথা বলে দেওয়া যে মৃত্যু কুম্ভ, যাতে মুসলিমরা একটুখানি খুশি হয়ে যায়। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। মমতা ব্যানার্জি মাঝে মাঝে একটা কথা বলে যে একই বৃন্তে 2টি কুসুম, হিন্দু মুসলমান, আর এসব কি সব বলে। একই বৃন্তে 2টো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। যখন বাংলাদেশে কিছু হয় তখন উনি চোখে দেখতে পায় না, তখন উনি কিন্তু বাংলাদেশের লোককে এই বার্তা দিতে পারেনি যে হিন্দু মুসলিম ভাই ভাই সবাই ওখানে নোংরামি করো না, সবাই একটুখানি মিলেমিশে থাকো, সবাই থাকো মিলেমিশে, তোমরা যেটা করছো সেটা অন্যায় করছো, এরকমের করো না। এরকমের কথাবার্তা ওনার মুখ দিয়ে কিন্তু কখনো বের হয়নি। এটার নামই তৃণমূল কংগ্রেস। আমি আমার সেকেন্ড চ্যানেলে একটা হিন্দি ভিডিও আপলোড করেছি, একদম লেটেস্ট ভিডিও, ফার্স্ট টাইম হিন্দিতে একটু ভিডিও বানানোর ট্রাই করেছি। প্লিজ সবাই দেখবেন, কেমন হয়েছে কমেন্ট বক্সে একটুখানি লিখে জানাবেন। তো সবাই ভালো থাকবেন।